মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি লাল শাকের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাল শাকের এই ভাজা বানাতে লাগছে ডালের বড়ি, চিনেবাদাম আর পোস্ত। প্রথমে লাল শাকগুলো ভালো করে বেছে নেব, অনেক সময় পোকা টোকা থাকে তাই দেখে নিতে হবে। আর এই গোড়াগুলো কেটে বাদ দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। শাকগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা যখন শাক ভাজবেন তখন কাটার সময় জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে অনেক বালি মাটি থাকে। এবার আমি কেটে নেব। এইভাবে সবগুলো লাল শাক আমি কেটে নেব। সবগুলো লাল শাক আমি কেটে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো লাল করে ভেজে নেব। ডালের বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ডালের বড়ি ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি চিনেবাদাম। চিনেবাদামগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে, দুটো শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লাল শাক। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দুটো কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শাকে জল বেরিয়েছে, এই জলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার বড়িগুলো ভেঙে নেবো আমি একটু। বড়িগুলো ভেঙে নিয়েছি, এবার শাকগুলোর মধ্যে দিয়ে দেবো। বাদামগুলোও দিয়ে দিচ্ছি। এবার সব বড়ি আর বাদাম শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাদাম আর ডালের বড়ি শাকের সঙ্গে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পোস্ত। এবার দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার শাকের সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাকের থেকে জলটাও শুকিয়ে গেছে, আমার শাক ভাজা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ লাগে। আপনারা আমার মতো বানাবেন বাড়িতে। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগবে। আমার এই লাল শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।